4টি সংসদীয় আসন নিয়ে গঠিত দেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালী। সব মিলিয়ে এখানে ভোটারের সংখ্যা 15,09,589 জন। অতীতে নির্বাচনী পরিসংখ্যান বলছে পটুয়াখালী 1 আসন ছাড়া বাকি 3টি আসনেই বেকায়দায় বিএনপি ও তার মিত্ররা। পটুয়াখালী 3 ও পটুয়াখালী 4 আসনে বিএনপির বিজয় অধরাই থেকে গেছে। তবে এবারে ভোটের মাঠে আওয়ামী লীগ না থাকায় প্রেক্ষাপট বদলেছে। তাই পটুয়াখালী 1 আসনে জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার সহ মোট 8টি দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও কিছুটা নির্ভর বিএনপি মনোনীত প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী। পার্টি বড় বা ছোট হতে পারে, ক্যান্ডিডেট পপুলার বেশি বা কম হতে পারে, কিন্তু যে 8 জনের নাম আমি শুনেছি প্রত্যেকেই আমি ব্যক্তিগতভাবে চিনি। ওনাদের সবাইকে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। পটুয়াখালী 1 আসনে বিএনপির অবস্থান ভালো হলেও পটুয়াখালী 2 আসনের জয় এবার নিজেদের করতে মরিয়া জামায়াতের কেন্দ্রীয় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এ আসনে বিভিন্ন দলের মোট 6 জন প্রার্থী থাকলেও মূল লড়াই হবে বিএনপির শহীদুল আলম তালুকদারের সাথে, যিনি 2001 সালে আসনটিতে বিজয়ী হয়েছিলেন। আমাকে ক্রস ফায়ারের মুখে নিয়ে আবার আল্লাহ তাআলা আমাকে ফেরত নিয়ে এসেছে। সুতরাং আমি আশা করি আমার প্রিয় এবং সম্মানিত বাফলবাসী, আমি তাদের সাথে থেকেছি। আগামী 12ই ফেব্রুয়ারি তারা দাঁড়িপাল্লা এবং জামাত ইসলামী সহ 10 দল আমরা ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়ে ইনশাআল্লাহ বিজয় নিশ্চিত করব। কোনো ধরনের কোনো অসুবিধা নেই ওখানে আমরা সকলেই ঐক্যমত হয়ে আমরা এখন বিএনপির করতে আছি। সুতরাং বিএনপিকে হারানো কোনো সম্ভাবনা নেই। এদিকে পটুয়াখালী 3 আসনে বিএনপির সাথে সমঝোতা করেও ভালো অবস্থানে নেই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। স্বাধীনতা পরবর্তী থেকে সবসময়ই আওয়ামী লীগের আধিপত্যে থাকা আসনটি নূরকে ছেড়ে দিলেও তৃণমূল বিএনপির বড় একটি অংশই নেই নূরের সাথে। এখন শেষ পর্যন্ত যদি মামুন ভাই বিএনপির স্বতন্ত্র প্রার্থী, তাকে দল বহিষ্কার করেছে, দলের নেতাকর্মীরা তো ইতিমধ্যেই তার সঙ্গ ত্যাগ করা শুরু করেছে। সে যদি প্রত্যাহার না করে সেটাকেও আমরা ওয়েলকাম জানাবো, কারণ আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে চাই। তারা 46 বছরের এখানে রাজনীতির যে সংকট, যে এখানে জাতীয়তাবাদী দল এমপি নেই, সুতরাং একটি কাঙ্ক্ষিত বিজয়ের জন্য তারা আমার পক্ষেই থাকবে এবং নির্বাচনের সকল প্রতিকূলতার বিরুদ্ধে তারা প্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী 4 আসনটি তাদের দখলে নিতে চায়। অবশ্য বিএনপি থেকে অব্যাহতি নিয়ে 5 আগস্টের পর ইসলামী আন্দোলনে যোগ দেয়া মুস্তাফিজুর রহমান এখন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফের শক্ত প্রতিদ্বন্দ্বী। নির্বাচনের পরিবেশ অত্যন্ত অনুকূল এবং মানুষ ভোট দেওয়ার জন্য যেমন উদ্গ্রীব হয়ে আছে, তেমনি আমরাও প্রার্থীরা মনে করি যে ভোটের মাধ্যমে আগামী দিনে তাদের নেতা নির্বাচন করার জন্য মানুষ খুবই আন্তরিকতার সাথে অপেক্ষা করছে। নির্বাচনের পরিবেশ বজায় থাকে, আচরণবিধি লঙ্ঘন করে কেউ যেন হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসা থেকে বিরত না করতে পারে। পটুয়াখালীর 4টি সংসদীয় আসনের 3টিতেই আওয়ামী লীগের ভোটারদের উপরই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে বলে ধারণা স্থানীয়দের। তাই সভা সমাবেশগুলোতে নৌকার প্রার্থীদের কাছে টানতে উদ্যোগী হয়েছেন প্রার্থীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।